বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা ১০ নাঙ্গলগড় লালমাই আসনে মনোনয়ন না দেয়ায় তার কর্মী ও সমর্থকরা বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। কুমিল্লা নাঙ্গলকোট থেকে সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এই ঘটনায় ঢাকাগামী আন্তনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় ১.৫ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়। অবরোধ চলাকালে বক্তারা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে তিনি আনারস মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার পক্ষে কাজ করেছিলেন। যদি বিএনপির কোন নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া হয় সেটা আমরা মানে দিব। আওয়ামী লীগের দোষ ধানের শীষের জন্য কাজ করব। আমরা কোন নৌকার এজেন্ডা নৌকা মার্কার লোকের পক্ষে আওয়ামী এজেন্ডের পক্ষে আমরা মনোনয়ন মানি না। আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া ২০০৮ সালে মনোনয়ন পেয়েছে এবং বর্তমানে যে ব্যক্তি মনোনয়ন পেয়েছে উনি দলের বিরোধিতা করেছে, উনি স্বতন্ত্র নির্বাচন করেছে। আমরা চাই আমাদের নেতাকে, আমাদের ২০০৮ সালের মতো আমাদের নেতাকে মনোনয়ন দেয় এবং আমাদের নেতা জুলুম নির্যাতনে অনেক শিকার হয়েছে। আশা করি দলের হাইকমান্ড থেকে আমাদের নেতার পক্ষে ইনশাল্লাহ আসবে। আমরা এটাই আশাবাদী এবং এটার পক্ষে আমরা আছি। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সবসময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে। তারা আরও বলেন, আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে নমিনেশন দিয়েছিল বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে। ২০০৮ সাল থেকে আজকের এই দিন পর্যন্ত তৃণমূলের নেতা কর্মীদের দুঃখে সুখে উনি পাশে ছিলেন। এমনকি বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা আমলে যতগুলো আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ কর্মসূচি দিয়েছে সকল আন্দোলন সংগ্রাম কুমিল্লা ১০ আসনের রাজপথে নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের রাজপথে জনাব আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে ওনার তৃণমূলের নেতাকর্মীরা বাস্তবায়ন করেছে। যে নেতা দলের দুর্দিনে ওনার তৃণমূলের নেতা কর্মীদেরকে ছেড়ে যান নাই, আজকে ওনার তৃণমূলের নেতা কর্মীরা মনোনয়ন আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব। যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা সবাই শেখ মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেবের ভালোবাসার লোক, বিএনপির অরিজিনাল লোক, যাদেরকে জরিপুরে সাই হয়ে যে নেতা কর্মীগুলো সৃষ্টি হয়েছে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তারা ওই ব্যক্তিগুলো যারা ধানের শীষ অরিজিনাল লোক এখানে উপস্থিত হয়েছে। আমরা এই নাঙ্গলকোটে কুমিল্লা ১০ নাঙ্গলকোটের নমিনেশন আমরা কখনো মেনে নিতে পারিব না। উনি দুই দেশের নাগরিক, বাংলাদেশ এবং কি আমেরিকা। দ্বৈত নাগরিককে বিএনপি কোন পর্যায়ে এবং কেন এটা মনোনয়ন দিবে, আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আমরা চাই যে যিনি ২০০৮ সালে নাঙ্গলকোট নির্বাচন করেছেন সকল সময় নেতাকর্মীদের দুঃখে সুখে পাশে ছিলেন। আমরা চাই আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে যেন মনোনয়নটা ফিরিয়ে দেওয়া হয়। যদি মনোনয়ন ফিরিয়ে না দেওয়া হয় আমরা রেলপথ থেকে শুরু করে আজকেও দেখছেন আমরা রেলপথ অবরোধ করেছি। আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাতে বাধ্য হব।